আমার মানে বিশেষ স্থানে লাথি মারে। এরপরে কিল ঘুষি থাপ্পড় আমি যখন চিৎকার করছি তখন আমার হ্যান্ডকাপ দিয়ে আমার আমি 1 জুলাই 2018 সালের 1 জুলাই অ্যারেস্ট হয়েছিলাম। ওই দিন আমাকে ভাসানটেক থেকে অ্যারেস্ট করা হয় এবং আমাকে গ্রেপ্তার করার পরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনে। এরপরে সেখান থেকে আমাকে সাইবার ক্রাইম ইউনিটের ডিএমপিতে যেটি ছিল সেই ইউনিটের কাছে আমাকে হস্তান্তর করে। আমাকে নিয়ে যাওয়ার পরে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মূলত আমাকে গ্রেপ্তারের সময় আমি আক্রান্ত হয়েছিলাম, আমার হাত হাঁটু এগুলো ছুলে গিয়েছিল এবং আরেকটি ঘটনা রয়েছে, আমাকে অ্যারেস্টের সময় আরেকজন আমাকে ব্যাপকভাবে টর্চার করে সিঁড়ি দিয়ে নামার সময়। তো আমি বেশ মানে ক্লান্ত এবং একই সাথে রক্তাক্ত হয়েছিলাম, যে কারণে আমাকে অ্যারেস্টের পরপরই পুলিশি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দিয়ে যখন আবার ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে যাওয়ার পরপরই এডিসি ইশতিয়াক আহমেদ এই জুলাই আন্দোলনে তার অ্যাগ্রেসিভ ভূমিকার কারণে তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি আমাকে হাত বেঁধে চোখ বেঁধে মুখে গামছা বেঁধে আমাকে ব্যাপকভাবে মানে রক্তাক্ত করলেন, হামলা চালালেন। এর আগে যেটি হয়েছিল যে আমাকে হাত বা চোখ বাঁধার আগেই আমার মানে বিশেষ স্থানে লাথি মারে। এরপরে কিল ঘুষি থাপ্পড় আমি যখন চিৎকার করছি তখন আমার হ্যান্ডকাপ দিয়ে আমার হাতটা বেঁধে ফেলাই। ওই দিন আসলে আমি দাঁড়াতে পারছি না, আমার হ্যান্ডকাপ দিয়ে হাত বাঁধা, দাঁড়াতে পারছি না, কিন্তু আমাকে বলা হচ্ছে দাঁড়াতে। আমি যতবার আসলে দাঁড়াতে যাচ্ছি ততবার পড়ে যাচ্ছি, আর ততবার আমার উপরে সেই সন্ত্রাসী, আমি একে আসলে পুলিশ বলতে চাই না, আমার উপর হামলা করে রক্তাক্ত করে আমার এই আঙ্গুলটি ফেটে যায়। আমার সামনেই দেখি টিস্যু দিয়ে আমার রক্ত পরিষ্কার করছে এবং আমার পুরো বডি আসলে থেতলে দেওয়া হয়েছিল। প্রায় 2 মাস তো আমি ঠিক মতন ঘুমাইতেই পারি নাই। আমি যখন এরপরে আমাকে 15 দিন রিমান্ড একটানা এবং 3 দিন পুলিশের হেফাজত, টোটাল 18 দিন আমি পুলিশের শারীরিক এবং মানসিক রিমান্ডের শিকার হয়েছি। তো আমার যে মানে যতটুকু আমার স্মৃতিতে আছে যে আমি যখন রিমান্ডে ছিলাম তখন 2টা ছেলে টেকনাফ থেকে তাদেরকে ধরে আনছিল, তাদের নাম আমার এই মুহূর্তে মনে নাই। তারা আসলে প্রতিনিয়ত আমার শরীরটা আসলে মেসেজ করে দিত, কারণ মাংসগুলো শক্ত হয়ে গিয়েছিল এবং এটা দীর্ঘদিন ধরে ছিল। তো এই অবস্থার মধ্যেও আসলে আমাকে চিকিৎসা দেওয়া হয়নি। আমি জেল থেকে মুক্ত হয়ে তারপরে হাসপাতালে চিকিৎসা নিয়েছি এবং সেই মানে রিমান্ডে অত্যাচারের কারণে এখনও পর্যন্ত আমি শারীরিকভাবে অনেক সমস্যা ফিল করি, কারণ এইভাবে হাত বেঁধে পা বেঁধে মানুষকে নির্যাতন করা, এরকম নির্যাতনের পরে আর কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। মানে এই মাঠটা এমন যে আপনাকে থেতলে দিবে, মানে আপনার কাটবে না, মানে মাংসগুলো পচে যাওয়ার মতো অবস্থা, মানে থেতলে হয়ে আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে অনেকে আক্রান্ত হয়েছে যেভাবে। তাদের হামলার বিষয়গুলো তো প্রকাশ্যে এসেছে, কিন্তু রিমান্ডে যাদেরকে নির্যাতন করে সেই ভিডিও তো আর দেখা যায় না। এবং যেভাবে হাত বেঁধে মানে আপনার মুখ বেঁধে চোখ বেঁধে নির্যাতন করে, এটা আমার মনে হয় যে জাহান্নামের মতন একটা শাস্তি। জাহান্নামে যেভাবে আসলে শাস্তি দেওয়া হয়, ঠিক হাসিনা বাংলাদেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল এবং তার অংশ হিসেবে আয়না ঘরে নিয়ে মানুষকে নির্যাতন করা, তার অংশ হিসেবে এইভাবে রিমান্ডে দিয়ে নির্যাতন করা, গুম করা, খুন করা। তো আল্লাহর অশেষ রহমত যে হয়তো আমরা নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা মারা যায়নি। আমাদের চোখের সামনেই আমরা হাসিনার পতনটা আমরা দেখতে পেরেছি, এটাই আমাদের কাছে গর্বের একটি ব্যাপার।